হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে বেশ কয়েকদিন পর আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তো তোমরা বাড়িতে সবাই করে থাকো বা কোনো না কোনো সময় খেয়েছো। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা তোমরা দেখো কত সহজে আর কত কম সময়ে এটা আমি করে ফেলছি, আর খেতেও এটা কিন্তু দারুণ হয়। তো দেখো এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আমি দুপাশটা ইলিশ মাছের ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে একটা বাটিতে আমি কালো সর্ষে নিচ্ছি। আমার ইলিশ মাছের পরিমাণ যতটা সেই অনুযায়ী আমি সর্ষেটা ইউজ করছি। আর দেখো আমি অল্প একটু জিরে এই সর্ষের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা মেশালে কিন্তু এই মাছের ঝালের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। আর এই দেখো এটা আমি কিন্তু শিলবাটায় বেটে নিয়েছি। শিলবাটায় সর্ষেটা আমি শিলবাটায় বাটতেই বেশি পছন্দ করি, না হলে অনেক সময় কালো সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাটার সময় আমি একটু নুন দিয়ে বেটেছিলাম। আর এখানে দেখো আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরমও হয়ে গেছে। আর এবারে খুন্তির সাহায্যে সর্ষের তেলটা আমি কড়াইয়ের গায়ে স্প্রেড করে নিলাম। আর এবারে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না, আর আমি তো ইলিশ মাছ একদমই ভাজা পছন্দ করি না। শুধু তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে নেবো। এই দেখো তেলের মধ্যে দিয়েই আমি একটু উল্টে নিচ্ছি মাছগুলো। এবারে সব মাছ উল্টানো হয়ে গেলে আমি এখানে যে সর্ষেটা আছে এই সর্ষের মধ্যে জল দিয়ে দেব। আর এই জলটা দিয়ে আমি ভালোভাবে জল আর সর্ষেটা হাতের সাহায্যে দেখো ভালোভাবে গুলে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমার যে মাছ ভাজাটা আছে সে তার মধ্যে আমি এই সর্ষে বাটার যে জলটা এটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পুরোটা আমি দিচ্ছি না, দেখো নিচে যে ছিবড়েগুলো আমার থেকে গেল সর্ষের সেগুলো কিন্তু আমি দেবো না, এগুলোতে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়। তা দেখো আমার এটা দেয়া হয়ে গেছে, আর আমি হালকা হাতে এবারে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার দিদি শাশুড়ির রেসিপি। আমি প্রথম আমার দিদি শাশুড়ির হাতে এই ইলিশ মাছের ঝালই খেয়েছিলাম। আর তখন থেকেই জাস্ট ওয়াও লেগেছিল এই রেসিপিটা। আর এভাবেই আমি বেশিরভাগ সময় মাছের ঝালটা করে থাকি। এটা তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি। আমি যখন প্রথম ভিডিও করি সেই সময় আমি এই রেসিপিটা তোমাদের কাঠের জালে দেখিয়েছিলাম। আর কাঠের জালে তো আরও ভালো হয়, কিন্তু সবসময় তো কাঠের জালে সম্ভব হয় না, তাই আজকে গ্যাসেই তোমাদেরকে করে দেখালাম। আমি আশা করব তোমরা এটা বাড়িতে একবার অতি অবশ্যই করে দেখবে, খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দারুণ হয়। এই দেখো এদিকে আমার ভালোভাবে মাছের ঝাল ফুটে গেছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কা যখন ভাত খাবে আর সেই সময় যখন এই কাঁচা লঙ্কা ভাতের মধ্যে ডলে নেবে তখন কিন্তু দারুণ লাগবে। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার মাছের ঝাল একদম রেডি। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছের ঝালে কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, না হলে কিন্তু এর স্বাদটা খুলবে না। তো দেখো আমি এখানে আমার তেল ছেড়েও দিয়েছে মাছ থেকে। আর আমি 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেবো, তারপরেই এটা ঝটপট নামিয়ে নেবো। এই দেখো আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম নরম মাছ কিন্তু, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, খুব সাবধানে কিন্তু এটা নাড়াচাড়া করবে। আর এই দেখো আমি নামিয়ে নিয়ে প্লেটিংও করে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। এটা কিন্তু তোমাদের একদম বাড়িতে বানিয়ে খেতে হবে, একবার প্লিজ ট্রাই করো এটা। তো চলো টাটা।